আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার এসআর খান আছি আপনাদের সাথে। আমি টেস্টোলাইফ হসপিটালে নিয়মিতভাবে রুগী দেখছি। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ঘরোয়া কিছু পদ্ধতিতে আপনার দাম্পত্য জীবন বা যৌন জীবনটা সুখের হবে। এটা কিছু ফর্মুলা আছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য আপনার হাতের কাছে যে উপাদানটা আছে সেটাকে আমরা বলি গার্লিক বা রসুন। এই রসুনটা দেশি রসুন আছে, বিদেশি রসুন আছে। তবে আমরা পরামর্শ দিব আপনার কাছে যদি দেশি রসুন থাকে তাহলে দেশি রসুন, না থাকলে আপনি ইন্ডিয়ার যে বড় কোয়া রসুনগুলো আছে সেই রসুনটা আপনি ব্যবহার করবেন। এটা কিভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে আজকের কথা। আমি তো প্র্যাকটিক্যাল এটা তো রসুনের একদম প্রসেসটা তো আপনাকে দেখিয়ে দিচ্ছি, এবং তার সাথে চলুন আমরা কিছু আপনাকে ব্যবহার বিধি বা করণীয়টা একটু বলে দিই। সেটা হচ্ছে রসুনটাকে আপনি সরাসরি কাঁচা খেতে পারবেন, তবে আমরা সরাসরি কাঁচা খেতে পরামর্শ দিই না, কেননা রসুন খেলে মুখে দুর্গন্ধ তৈরি হতে পারে, বেড পার্টনারের কষ্ট হবে। এবং তো রসুনটা আপনার কি উপকারে লাগে এটা আগে জেনে আসি। রসুনটা হচ্ছে যাদের লিঙ্গটা সঠিকভাবে শক্ত হয় না বা দৃঢ় হচ্ছে না, তাদেরকে রসুনটা উপকারী। লিঙ্গটাকে দৃঢ় বা শক্ত মজবুত করে রাখার জন্য, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশনটা, লিঙ্গের শীতলতা দূর করতে রসুন ভূমিকা রাখে। রসুন খেলে আপনার শরীরের ব্লাড সার্কুলেশন, হার্ট থেকে লিঙ্গের রক্ত চলাচলটা যেই মাত্রায় হচ্ছে তার থেকে বেশি হবে। এটা আপনি একদিন খেলে ঠিক হবে না, এটা আপনাকে নিয়মিতভাবে খেতে হবে। রসুনটাকে আপনি রোদে শুকিয়ে নিতে পারেন, অথবা রসুনটাকে এই চোষা যে সাদা যে আবরণ থাকে সেটাকে পরিষ্কার করে আপনি কড়াই বা তাওয়াতে এটা সরিষার তেল বা অলিভ অয়েল তেল বা আপনার ঘি দ্বারা ভেজে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এই রসুনটা দুইভাবে আপনি খেতে পারেন। সরাসরি খাওয়া যাবে, ভাতের সাথে তরকারির সাথে খেতে পারেন, অথবা মধুটা হচ্ছে প্রাকৃতিক একটা সবথেকে একটা নিরাময়যোগ্য একটা উপাদান। রসুনটাকে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক উপাদান হিসেবে যেমন পরিচিত, রসুন আপনার মধুটাও কিন্তু অ্যান্টিসেপটিক গুণাগুণ সম্পন্ন একটা উপাদান। মধুর অনেক উপকারিতা আছে। যদি কারো ডায়াবেটিকের মাত্রা অতিরিক্ত বেশি থাকে তারা মধুটা এড়িয়ে যাবেন। তাহলে 1 চামচ আপনি মধু নিতে পারেন, একটা দানা বা 2টো রসুনের যে কোয়া এইটাকে মধুর সাথে মিশ্রিত করে আপনি খেতে পারেন, অথবা আপনি ঘরোয়া পদ্ধতিতে আচার তৈরি করে, এটা আপনার তেঁতুল হতে পারে, বড়ই হতে পারে, বা ইত্যাদি ইত্যাদি যেই উপাদানগুলো আছে রসুনের আচার তৈরি করে খেতে পারেন। তবে আমরা সবসময় বাজারের আচার থেকে আমি ঘরোয়া পদ্ধতিতে আচারগুলোকেই পরামর্শ দিয়ে থাকি। এটা নিয়মিত খেলে আপনার লিঙ্গের শীতলতা চলে যাবে, দাম্পত্য জীবনে আগের থেকে আপনি বেটার থাকবেন। এছাড়াও আপনি রসুনটাকে যখন ঘি দ্বারা ভেজে এটা একটা বোতলে বা কোটায় সংরক্ষণ করে রাখবেন। মাঝে মধ্যে সকালবেলা খাওয়াটা উত্তম, যদি সম্ভব না হয় রাতে ঘুমানোর আগে 1 কোয়া 2 কোয়া খেয়ে নেবেন, কারণ অনেক সময় রাতে ঘুমানোর সময় খেলে অনেকেরই ঘুম সমস্যা হতে পারে বা স্বপ্নদোষ কারো কারো হয়ে যেতে পারে। সেই জন্য আমরা বলি যে নাস্তা করার সময় এটা খেলেই আপনার জন্য রসুনটা উপকারিতা বয়ে আনবে। যদি আপনি ইরেকটাইল ডিসফাংশনটা চলে যায়, ধীরে ধীরে আপনি দ্রুত বীর্যপাতের সমস্যা থাকলেও এইটাও চলে যাবে। তাহলে যারা রসুন এখন পর্যন্ত খান নাই বা খাওয়ার চিন্তা করছেন তারা খেয়ে দেখতে পারেন, আর আমাদের সাথে এগুলো নিয়ে শেয়ার করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।